ক্যালকাটা ইউনিভার্সিটিতে ফিলসফি জেনারেল নিয়ে যারা পড়ছো এই মুহূর্তে সেমিস্টার 4-এ তাদের একটা সাপ্লি পেপার আছে, সেটা হচ্ছে সেমিস্টার 2-তে CC2। তো তোমাদের যে সাপ্লি পেপারটা রয়েছে সেই সাপ্লি পেপারের কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেন মানে সাজেশন আজকে তোমাদেরকে দিয়ে দেবো। দেখো এখানে যে কোশ্চেনগুলো দিয়েছি রয়েছে জ্ঞানের উৎপত্তি সংক্রান্ত অভিজ্ঞতাবাদী মতবাদ ব্যাখ্যা ও বিচার করো। জ্ঞানের উৎপত্তিতে কান্টের বিচারবাদ ব্যাখ্যা ও বিচার করো। বাচনিক জ্ঞানের শর্তগুলি কি কি আলোচনা করো। সরল বস্তুবাদ ব্যাখ্যা ও বিচার করো। প্রতিরূপী বস্তুবাদের সাথে এর পার্থক্য কী। লকের প্রতিরূপী বস্তুবাদ ব্যাখ্যা ও বিচার করো। প্রতিরূপী বস্তুবাদ কি ভাববাদের পথ প্রশস্ত করেছে, আলোচনা করো। কারণ ও কার্যে নিয়ত অব্যবহিত পূর্ববর্তী ঘটনা কারণ কার্য সম্পর্কে এই মতবাদটি আলোচনা করো। এরকম একটা কোটেশন দেবে। মতবাদটি কি সন্তোষজনক, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। দেহ মনের সম্পর্ক বিষয়ে সমান্তরালবাদ ব্যাখ্যা ও বিচার করো। দেহ মন সম্বন্ধ সংক্রান্ত অভিন্নতাবাদে অভিন্নতা কথাটির অর্থ কী, এই মতটি ব্যাখ্যা করো। কিছু 15 মার্কসের কোশ্চেন দিয়ে দিলাম, এখন দেখো কিছু 5 মার্কসের কোশ্চেন তোমাদের বলে দিচ্ছি। সবল ও দুর্বল অর্থে জানা বলতে কি বোঝায়। দেকার্তের মতে ধারণা কয় প্রকার ও কি কি ব্যাখ্যা করো। উদাহরণসহ বিভিন্ন প্রকার জানা শব্দের অর্থ ব্যাখ্যা করো। অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর, উক্তিটি কার, কথাটি অর্থ তাৎপর্য কী। কার্যকারণ সম্পর্ক বিষয়ে প্রসক্তি তত্ত্ব সংক্ষেপে ব্যাখ্যা করো। ট্যাবুলা রাজা এর অর্থ কী, কে কোন প্রসঙ্গে কথাটি ব্যবহার করেন। বিশ্লেষক ও সংশ্লেষক বচনের মধ্যে পার্থক্য কী। হিউম কিভাবে মুদ্রণ ও ধারণার মধ্যে পার্থক্য করেছেন। ইন্দ্রিয়ানুভবী জ্ঞানের একমাত্র উৎস, কথাটি সংক্ষেপে ব্যাখ্যা করো। দেকার্তে অনুসরণ করে মন ও জড়দ্রব্য বিষয়ে দ্বৈতবাদ ব্যাখ্যা করো। বুদ্ধি সব জ্ঞানের মূল উৎস মতটি কোন দর্শন সম্প্রদায়ের, এই মতের পক্ষে ও বিপক্ষে একটি করে যুক্তি দাও। এখানে যে কোশ্চেনগুলো দিয়ে দিলাম এই কোশ্চেনগুলো তোমরা রেডি করো, আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে।